আপনারা তো আগের ভিডিওতেই দেখেছেন নবমীর দিনে আমি কি দিয়ে ডিনার করলাম। চলুন তাহলে দশমীর দিনের ভিডিওটা শুরু করি। নমস্কার, মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মৃ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলুন দেখা যাক। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অগাধ ভালোবাসা। মা আসছে আসছে বলে কতই না খুশি ছিল মনে, আর আজ চোখের জলে মাকে বরণ করে বিদায় জানাতে হবে। মাকে বিদায় জানাতে হবে বলে মনটা সবারই খুব খারাপ, কিন্তু কি করব, মাকে তো আর আমরা আটকে রাখতে পারবো না। যাই হোক, আমাদের মায়ের বিসর্জন দশমীর দিনে হয়নি, একাদশীর দিনে হয়েছিল, মানে শুক্রবার। মাকে আমি একটু বরণ করে নিচ্ছি, সঙ্গে একটু মিষ্টি মুখ। মা তো আমাদের কাছে আবার 1 বছর পরে আসবেন, একটু মিষ্টি মুখ তো করাতেই হবে। আমি তো চোখে জল নিয়ে না, হাসি মুখে মাকে মিষ্টি খাইয়েছি। মাকে মিষ্টি মুখ করানোর পর লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। সিঁদুর খেলার পর এখানে সবাই নাচানাচি করছে ঢাকের তালে। সমু ওই দূরে পেছনে দাঁড়িয়ে আছে। এই পুচকিটা মায়ের ঘট নিয়ে দৌড়াচ্ছে। মাকে যেই মণ্ডপ থেকে বার করে ভ্যানে তোলা হয়েছে, অমনি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। জোর বৃষ্টি শুরু হয়েছে, সবাই তো পুরো ভিজে গেছে। এই জোর বৃষ্টির মধ্যে আমাদের মায়ের বিসর্জন হচ্ছে। মাকে সবাই কাঁধে করে তুলে ঘোরাচ্ছে। আবার এসো মা আমাদের কাছে। মায়ের কাছে এই কামনা করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সাবধানে থাকে। প্রত্যেকটি মানুষের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আমি তো দশমীটা খুব মজা করে কাটিয়েছি। আপনারা কেমন কাটিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে মিডস লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।